তোমার শান দয়াল রহমান কে পারে পৌঁছিতে তোমার শান আল্লাহ 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 মা বাপ ছাড়া আদম আল্লাহ বানাইয়া নিজ কুদরতে পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মের উদরে বল মা বাপ ছাড়া আদম আল্লাহ বানাইয়া নিজ কুদরতে পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মের উদরে আপন কুদরতের খেলা আপন কুদরতের খেলা বুঝতে কি পারে জাহান আল্লাহ বুঝতে কি পারে জাহান কে পারে বুঝতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝতে তোমার শান আল্লাহ 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 यूसुफ नबी के गोवाह फैले दिलों ताहर भाईरा अंधकारे के गोतारे दिए छिलो पहाड़ा बोलो यूसुफ नबी के गोवाह फैले दिलों ताहर भाईरा अंधकारे के गोतारे दिए छिलो पहाड़ा আপন কুদরতের খেলা আপন কুদরতের খেলা বুঝতে কি পারে জাহান আল্লাহ বুঝতে কি পারে জাহান কে পারে বুঝতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আউলিয়া ফেডারেশন বাংলাদেশের উদ্যোগে আজকে আজিমুস শান ইসলামী জলসার সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রৌনক আহলে সুন্নাত হযরত মাওলানা খাজা মুঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা বিশেষ করে আমার ডান পাশে বসা এই সিলেট জেলার গর্ব আমার ভাই জনাব আলী হাসান শাহিন সাহেব বাম দিকে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব কবি কালাম আজাদ সাহেব সহ দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা বর্তমানে আমের সালেহা অত্যন্ত সম্মানিত মা এবং বোনেরা সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাফালুহুল পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়মনত চিত্তে শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে ঐতিহাসিক সিলেট আলিয়া মাঠে আমাদেরকে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন, এই জন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত শরীর, সময় খুবই কম, আর কথা বলার দুইটা নীতি, একটা হচ্ছে বেশি সময়ে কম কথা, আর একটা হচ্ছে কম সময়ে বেশি কথা। আমরা আজকে দ্বিতীয় নীতি অবলম্বন করে কম সময়ের মধ্যে অনেক কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে সহি শুদ্ধ করে বলা, আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। একটু মহব্বতের সাথে মাঝে মধ্যে একটু আওয়াজ দিবেন, অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলা শোনার চেষ্টা করবেন, আল্লাহ যেন বুঝার তৌফিক দেন, আবারও পড়েন আমিন। এই পৃথিবীতে আমরা যারা ইমানদার মুমিন মুসলমান,
কথা বলেন, আমাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আছে না নাই? এরকম বললে হবে না। গত বছর আমি এখানে বক্তৃতা করেছিলাম, আপনারা জানেন, বা এখানে অনেক শ্রোতাদেরকে আমরা চিনতে পারছি। আমাদের শ্রোতা যারা আপনারা আছেন, আমাদের সাথে একটু কথা বলতে হয়, কারণ আমরা ব্যক্তিগতভাবে ছাত্রদেরকে যেভাবে পড়াই চেষ্টা করি মাহফিল ওইভাবে বলার, এই জন্য একটু কথা বলতে হবে। একটু আপনারা বলেন, আমাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রতি প্রেম প্রীতি মহব্বত আর ঈমান আছে না নাই? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা সুন্নি মুসলমান, আমাদের আকীদা হচ্ছে আল্লাহ পাকের কোনো তুলনা নাই। আল্লাহ হচ্ছেন বেনিয়াস, অতুলনীয়, তিনি হচ্ছেন সামাদ। আল্লাহ পাকের কোনো তুলনা গোটা পৃথিবীতে হতে পারে না। আল্লাহর পরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে গোটা সৃষ্টি জগতে আল্লাহ পাক যাকে সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন করেছেন, যাকে আল্লাহ পাক গোটা পৃথিবীর সবকিছুর চাইতে বেশি মর্যাদা সম্পন্ন করেছেন, তিনি হচ্ছেন আমাদের নবী, নবীদের নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহ পরে সৃষ্টি জগতে যার মর্যাদা, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, আমরা যারা আল্লাহকে মানি, শুধু আল্লাহকে মানি বললেই চলবে না, ভালো করে বুঝেন। আল্লাহ পাকের হুকুম হাকাম সহ আল্লাহকে মানতে হবে। আল্লাহর হুকুমের মধ্যে আছে নামাজ আদায় করা, আল্লাহ পাকের হুকুমের মধ্যে আছে রোজা রাখা, আল্লাহ পাকের হুকুমের মধ্যে আছে হজ আদায় করা, আল্লাহ পাকের হুকুমের মধ্যে আছে যাকাত দেওয়া, পিতামাতার খেদমত করা। এই সমস্ত যাবতীয় যত মৌজিবাত আছে সবগুলা মানতে হবে, মুনহিয়াত গুলার থেকে নিজেকে বিরত রাখতে হবে, তাহলেই আল্লাহকে মানা হবে। ঠিক তদ্রুপ আমরা যারা আল্লাহর হাবিবকে মানি, আমার নবীজির উপর আমরা ঈমান গ্রহণ করেছি, নবীজিকে শুধু মানলেই চলবে না। আল্লাহ পাক বলেন, আমার নবীকে তোমরা যারা মানো, তোমাদের উপর প্রথম এবং প্রধানতম দায়িত্ব হলো দুইটা। আজকের ঐতিহাসিক এই ময়দানে আয়োজিত এই সুন্নি সম্মেলন থেকে আমার সাথে একটু আওয়াজ দেন, আমরা যারা নবীকে মানি, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর প্রধানত দায়িত্ব কয়টা? আরে ভাই, আলিয়ার মাঠ থেকে একটু বাড়িতে নিয়ে যান, আপনি যে কোনো দল করেন, অসুবিধা নাই। আমরা কথা বলি অ্যাকর্ডিং টু হলে কোরআন এন্ড হাদিস। কোরআন হাদিসে যা আছে আমরা তা মানি, কোরআন হাদিসে যা নাই আমরা তা মানি না। এই জন্য আমরা হলাম সুন্নি। কথা বলেন, আমরা কি মুসলমান? ডান হাত তুলে বলে, আমরা কি মুসলমান? আমরা হচ্ছি সুন্নি মুসলমান। এবার আসেন, আমি আপনাদেরকে একটু আল্লাহ পাকের পক্ষ থেকে কথাগুলো শোনায় দিই। নবীজির ব্যাপারে আমাদের প্রধানত দায়িত্ব দুইটা কি, এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া'আজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'ুন নূরাল্লাযী উনজিলা মা'হু উলাইকা হুমুল মুফলিহুন। পড়েন যারা পড়েন, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন, বান্দারা শুনে রাখ, এই পৃথিবীর মধ্যে তোমরা যারা আমার হাবিবকে মানো, ও পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা যারা আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছো, শুধু ঈমান এনেছি এই কথা বললেই চলবে না। আল্লাহ পাক বলেন, আমার নবীজির উপর ঈমান গ্রহণ করার পর দুইটা কাজ তোমাদের করা লাগবে। ও যুবক, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ভালো করে শোনো, কথা বুঝে থাকলে জবাব দেন। নবীজির উপর ঈমান আনার পাশাপাশি কয়টা কাজ আমাদের করা লাগবে? প্রথম নম্বর, আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত দায়িত্ব। এটা দুনিয়ার কোন প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারের দেওয়া দায়িত্ব নয়। শোনেন সিলেটবাসী, এই যে দুইটা দায়িত্ব, সেটা দুনিয়ার পৃথিবীর কোন রাজা বাদশাহ কর্তৃক প্রবর্তিত দায়িত্ব নয়, সিদ্ধান্তকৃত দায়িত্ব নয়। এই দায়িত্বের কথা যিনি বলেছেন তার নাম কে? আসতে কবেন না, আল্লাহর নামে এরকম নেই ভাই। একটু শাহাদত আঙ্গুলি আকাশের দিকে কলিজার থেকে বলেন, যিনি এই দায়িত্ব দিয়েছেন তার নাম কি? বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমানদারদের প্রতি প্রধানত নবীজির ব্যাপারে দুইটা দায়িত্ব। প্রথম নম্বর দায়িত্ব হলো, আল্লাহ পাক বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া'আজ্জারুহু, তোমরা যারা আমার বন্ধু নবীর উপরে ঈমান গ্রহণ করেছো রে বান্দা, শুনে রাখো, তোমরা ঈমান গ্রহণ করেছো এই কথা বললেই চলবে না।
তোমরা আমার বন্ধু নবীকে যারা মানবা, আমি আল্লাহ পাক বলে দিলাম বিশ্ব জগতের এই বিশ্ব চরাচরে আমার পরে সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, আমার বন্ধু নবীর উপর ঈমান আনলেই শুধু চলবে না, আমি আল্লাহ বলে দিলাম ঈমান আনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কিছুর চাইতে আমার বন্ধু নবী হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বেশি সম্মান এবং মহব্বত করতে হবে। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আমার বাবারা ভালো করে শুনেন, তাহলে বোঝা গেল নবীজিকে দুনিয়ার সব কিছুর চাইতে সম্মান এবং মহব্বত করার হুকুম কার? ও আমার যুবকেরা, হৃদয় থেকে একটু বলেন, মুরব্বী বাবাজিরা, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আল্লাহ পাক তকদির ভালো বানায় দিবেন, আল্লাহ পাক সম্মান মর্যাদা দান করবেন। এজন্য বলেন, এই পৃথিবীর মধ্যে আমার নবীকে সবকিছুর চাইতে বেশি সম্মান করার হুকুম কার? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ানাসরুহু ওয়ানাসরুহু, আমার নবীকে তোমরা সাহায্য করবা। এবার সাহায্যের অর্থটা কি? নবীকে ইলেকশনে দাঁড়াবেন যে আপনি ভোটের মাঠে কিছু কাজ করলেন, বিষয়টা এরকম না। জমহুর মুফাসসিরিনে কেরামগণ বক্তব্য রেখেছেন, ওনারা লিখেছেন যে নবীকে সাহায্য করার অর্থ হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, আজমতের কথা তোমরা নবী আলাইহিস সালামগণ যেরকম করে প্রচার করেছিলেন, তোমাদের উপর তাবশ্যকীয় দায়িত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের কথা বেশি বেশি করে তোমরা প্রচার করবা। সুবহানাল্লাহ। এইজন্য আমরা মাহফিলে শানের রিসালাত করি। কথা কোন? একটু আওয়াজ দেন না। আমরা শানের রিসালাত সম্মেলন করি না? এবং আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এই মাঠে শানের রিসালাত সম্মেলন করেছিলেন, আমাদের কবি সাহেব এখানে আছেন। তাহলে বোঝা গেল, যুবক ভালো করে শোনো, এই কথাগুলা কেন বলছি? কারণ দুঃখ লাগে, বর্তমান বাংলাদেশে এক শ্রেণীর মৌলানা সাহেবরা আছে, ওনাদের সব কিছু সহ্য হয়, কিন্তু আমার নবীর শান মানের কথা ওনাদের সহ্য হয় না, চেহারা বেজার হয়ে যায়। আর আমরা যারা বলি আমাদেরকে যে কত চেক লাগায়, আমরা বেদাত, আমরা মুশরিক। আরে ভাই, আপনি ফতোয়া দেওয়ার আগে আরে তো শিরক আর বেদাতের কথা বলে, এটা শিরক, এটা শিরক, এটা বেদাত, এটা বেদাত, মনে হচ্ছে তার শিরক আর বেদাতের ডিলারশিপ কেউ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? উনি ছাড়া ইসলামে আর কিছু না। অতএব আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের কথা হবে আল বুদুহ ওয়াস সারাহা। আমাদের কথার মধ্যে কোনো বক্রতা নাই, অস্পষ্টতা নাই। কোরআন সুন্নাহয় যা আছে আমরা তা মানবো, কোরআন সুন্নাহয় যা নাই আমরা তা মানবো। তাহলে আজকের জনতা জবাব দাও, আল্লাহর পরে নবীকে সম্মান করার হুকুম কার? আজকে বলবেন না, বলেন নবীকে সম্মান করার হুকুম কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একজনের দর্শনের মতো আওয়াজ দেন, যাতে করে হাসরের মাঠে আলিয়া মাঠ আমাদের পক্ষে শাফাত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া, কাফন পড়ায়া, দিবে গো যখন কবর শোয়া। গোসল করায়া, কাফন পড়ায়া, দিবে গো যখন কবর শোয়া। লয় গো কোলে গোলাম বলিয়া, লয় গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। এই পাইলাম একটা আয়াত। এবার আসেন আমার বন্ধুরা, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে শুধু প্রেরণ করেন নাই, গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের জন্য আল্লাহর হাবিবকে কিভাবে ভালোবাসতে হবে, মর্যাদা দিতে হবে, সেই কথাগুলো আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে বর্ণনা করেছেন। আমার শূন্য জনতা, নবী প্রেমিক ভাইয়েরা, অলি প্রেমিক ভাইয়েরা, এই সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো জনতা আজকে শুনে যান। সম্মানিত উলামা হাজারাতগণ এখানের মধ্যে আছেন। আল্লাহ পাকের হাবিবকে শুধু আমরা মানি বললেই চলবে না, আল্লাহর হাবিবকে পাওয়ার পর আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি হবে এই সম্পর্কে কেউ বলেন নাই, দুনিয়ার মানুষের বলার প্রয়োজন নাই। আল্লাহর হাবিবের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্যের কথা যিনি বলেছেন তিনি হলেন আমার আল্লাহ। অবাক হবেন আমার জনতা,
একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 385 খানা আয়াত আল্লাহ পাক তার হাবিবের প্রতি আমাদের প্রেম প্রীতি ভালোবাসার মহব্বতের বহিঃপ্রকাশ কেমন হবে এরকম ভাবে আল্লাহ একটা নয়, দুইটা নয়, 385 খানা আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য ওই জাতির এক শ্রেণীর মনোহর সাহেবরা একটাও বুঝে পায় না। তো 385টা তো বলা সম্ভব নয়, আমি আর দুই একটা বলি। আল্লাহর হাবিবকে পাওয়ার পর আমাদের দায়িত্ব এবং কর্তব্য কিরকম হবে না আল্লাহ পাক বলেন। যেমন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আসসিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যদি বলুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, বিশ্বজগতের মানব সম্প্রদায় আমার নবীকে আমি প্রধানত 3টা গুণ দ্বারা পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম। অযুবক, আমার মুরব্বী বাবাজিরা, ব্যবসায়ী ভাইরা, সর্বশ্রেণী পেশার আমার জনগণ, আল্লাহ পাক তার হাবিবকে অসংখ্য গণিত গুণ দান করেছেন, কিন্তু এর মধ্যে 3টা গুণের কথা আয়াতের মধ্যে বলা হয়েছে। আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করছি, যে 7টার মধ্যে শেষ করা লাগবে। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুকে আমি শাহেদ হিসেবে প্রেরণ করলাম। এই যে শাহেদ, একটু বলি, শাহেদ মানে হচ্ছে সাক্ষী দাতা। শাহেদ মানে কি? সাক্ষী দাতা। আরে ভাই, আপনারা অবাক হবেন, আমার দল নবী হাসরের ময়দানে আমাদের জন্য সাক্ষী হবেন। কথা বল না? আচ্ছা, আপনি যদি জানেন যে আপনার ব্যাপারে করবে, যার সাহেবের সামনে ওই লোকটা আপনার সাক্ষী হবে, তাইলে তার সামনে কি আপনি ক্রাইম করতে পারেন? কথা বলেন, পারেন? ও ভাই, আল্লাহ পাক নবীজিকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছেন। এবার সে সাক্ষীটা নবী কিভাবে দিবেন? আল্লামা ইমাম রাগিব আল ইসফাহানি তার